নিজেদের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। রাতভর অবস্থান, রাতে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে নির্যাতিতার বাবা মা। রাত পেরিয়ে সকালেও স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ, দাবি মানা না পর্যন্ত চলবে অবস্থান, সাফ জানালেন আন্দোলনকারীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে এমনই জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। স্বাস্থ্য ভবনের সামনে এখনো অবস্থান বিক্ষোভে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল যে গতকাল 5টার মধ্যে তাদের কাজে ফিরতে হবে, সেই নির্দেশকে মান্যতা দেয়নি জুনিয়র ডাক্তাররা। তারা কিন্তু বলেছেন তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি যদি না মানা হয় তাহলে তারা কোনোভাবেই কাজে ফিরবেন না, সাফ জানিয়েছেন তারা। আর এখনো কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে এই আন্দোলনকারীরা তারা অবস্থান বিক্ষোভ করছে তাদের 5 দফা দাবি নিয়ে। সেই 5 দফা দাবি তাদের মানতেই হবে। নিজেদের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল, রাজ্য সরকার বারবার তাদের বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুরোধ করেছেন যাতে জুনিয়র ডাক্তাররা তারা কাজে ফেরেন, কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা জানাচ্ছেন যে তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এমনকি নবান্ন থেকে গতকাল জুনিয়র ডাক্তারদের ডেকে পাঠানো হয়েছিল, তাদের মেল করা হয়েছিল, সেই মেলেরও কিন্তু কোনো রকম কোনো উত্তর জুনিয়র ডাক্তাররা দেননি। এমনকি তারা সেই বৈঠকে যাননি। তারা জানিয়েছেন তাদের যে দাবি রয়েছে সেই দাবি যতক্ষণ না মানা হচ্ছে তারা কোনো রকমভাবেই তারা তাদের কাজে ফিরবেন না। শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। শুভঙ্কর, জুনিয়র ডাক্তাররা তারা এখনো অবস্থান বিক্ষোভ করছে স্বাস্থ্য ভবনের সামনে, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, তারা তাদের অবস্থানে অনড় এবং তারা জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে এভাবেই তারা অবস্থান বিক্ষোভ দেখাবেন। এবং সেইখানে দাঁড়িয়ে যে দাবিগুলো তাদের মূলত রয়েছে, স্বাস্থ্য সচিবের পদত্যাগ, স্বাস্থ্য শিক্ষা সচিবের পদত্যাগ, স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ, বিনীত গোয়েল কলকাতা পুলিশের নগরপাল তার পদত্যাগ সহ একাধিক দাবি তাদের রয়েছে। এবং সেই দাবিগুলো নিয়ে তারা সোচ্চার হয়েছেন। গতকাল তারা যে অভিযান করেছিলেন স্বাস্থ্য ভবন, সেখান থেকে তারা একেবারে স্বাস্থ্য ভবনের মুখে রাস্তা অবস্থানে তারা বসে পড়েছিলেন এবং একটা রাত সম্পূর্ণ তারা আকাশের নিচে কাটিয়েছেন। এখনো পর্যন্ত তারা দমে যায়নি, তারা আন্দোলন চালাচ্ছেন এবং তারা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগানিং শাউটিং চলছে। এবং তার মধ্যেই তারা তাদের দাবিগুলো নিয়ে সোচ্চার হচ্ছেন। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে তারা এইভাবেই অবস্থান চালিয়ে যাবে বলে স্পষ্ট জানানো হয়েছে। এবং এই যে রাস্তার উপরে তারা অবস্থান বিক্ষোভ করছেন, সেই রাস্তাটি এই মুহূর্তে সম্পূর্ণ দুদিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো গাড়ি ঘোড়া যেতে দেওয়া হচ্ছে না। কেননা দুটি ফ্ল্যাঙ্কসে কিন্তু, অর্থাৎ দুটি দিকের রাস্তায় সম্পূর্ণ আন্দোলন বা বিক্ষোভকারীদের ঘিরে এই মুহূর্তে ঠাসা তাঁবু খাটিয়ে দেওয়া হচ্ছে। কেননা সকাল যত লড়াচ্ছে তত কিন্তু সূর্যের চড়া রোদ বাড়ছে, সেজন্য তাঁবু খাটানো হচ্ছে। এবং তার মধ্যে স্লোগান শাউটিং চলছে, নিজেদের দাবি নিয়ে তারা সোচ্চার হচ্ছে এবং তারা জানাচ্ছে যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে এইভাবে তারা আন্দোলন চালিয়ে যাবে। অনন্যা, ধন্যবাদ তোমায় শুভঙ্কর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। নিজেদের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা 5 দফা দাবিকে তারা সামনে রেখেছে। তাদের দাবি না মানা হলে তারা কোনোভাবেই কাজে ফিরবেন না। তারা জানিয়ে দিয়েছেন রাত পেরিয়ে সকালেও স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের। জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে যান নির্যাতিতার বাবা মা। এমনও কিন্তু জানা যাচ্ছে তারা যে 5 দফা দাবি রেখেছে সেই দাবি যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবে। দাবি মানা না পর্যন্ত অবস্থান বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের। নিজেদের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা। রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। জুনিয়র ডাক্তাররা তারা এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে, আপনার প্রতিক্রিয়া? তারা বলেছেন তাদের 5 দফা দাবি না মানা হলে তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে। দেখুন, আমি যেটা মনে করি, যে পর্যায়ে আন্দোলন এখন গিয়েছে সেই আন্দোলন কথাবার্তার মাধ্যমে সেই আন্দোলনকে যদি মিনিমাইজ করে আনা যায় সেটা বুদ্ধিমানের কাজ হবে। গতকাল মুখ্যমন্ত্রী ডেকেছেন, এই কথাটা ওরা জানবে কি করে? কারণ যার বিরুদ্ধে, যে স্বাস্থ্য সচিবকে ওরা হটানোর জন্য আন্দোলন করছে সেই ডেকে পাঠাচ্ছে। আর তার ডেকে পাঠানোর ইমেলে কোথাও কোনো উল্লেখ নেই যে মুখ্যমন্ত্রী তাদের সাথে বসবে। সেই কারণে আমি মনে করি মুখ্যমন্ত্রীর উচিত একদম নমনীয় মনোভাব নিয়ে তাদের সাথে কথা বলে এই অবস্থার, অচল অবস্থার অবসানের গল্পে
বেশ কিছু যে ওদের দাবি দাবা আছে সেগুলো পূরণ করার দিকে যদি সরকার মনোযোগ দেয় তাহলে আমার মনে হয় বিষয়টা সহজে মিটতে পারে। আর নইলে এর যে রেস কতদূর যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। আন্দোলনকারীদের জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ, নিজেদের দাবিতে অনড় ডাক্তাররা। ইতিমধ্যেই তারা জানিয়েছেন তাদের 5 দফা দাবি যে তারা সামনে রেখেছেন, সেই দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান বিক্ষোভ চালাবে। জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে যান নির্যাতিতার বাবা মা। জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। রাতভর স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে রয়েছেন আন্দোলনকারীরা। নিজেদের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। জুনিয়র ডাক্তাররা তারা জানিয়েছেন যে তাদের যে দাবি সেই দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থানে থাকবেন এবং রাতভর স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ তাদের। আপনার প্রতিক্রিয়া? দেখুন, এটাকে দেখে আমার মনে হচ্ছে পরিষ্কার যে মাননীয় মুখ্যমন্ত্রী তার হৃদয়হীনার মতো কাজ করছেন। ওনার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নাম দেওয়া উচিত ওনার ক্ষমতা বন্দ্যোপাধ্যায়। কেন উনি নিজে যেতে পারছেন না? উনি ডেকে পাঠাচ্ছেন। কেউ কি ওনার খাসটা লোকের প্রজা? উনি যেতে পারেন। উনি উনি সেক্রেটারিয়েটকে দিয়ে ডেকে পাঠাচ্ছেন জুনিয়র আন্দোলনরত ডাক্তারদের। তাদের দাবি দাবা না মানা হলে তারা তো যাবে না। তারা তো ছাত্র আন্দোলন। তো আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র আন্দোলন করেছেন, তার জানা উচিত সেন্টিমেন্ট অফ দ্য স্টুডেন্টস। তারা তাদের দাবি নিয়ে যখন অনড়, তিনি বাংলার অভিভাবিকা, তার যাওয়া উচিত, গিয়ে কথা বলা উচিত। কটা দাবি মানতে পারবেন না তাদের একটা মধ্যপন্থা বার করা উচিত। হুকুম করে কিন্তু হবে না, নমনীয়তা রাখতে হবে। সরকার চালাতে গেলে এটা ভুলে গেলে চলবে না। তার দলের লোকেরা আন্দোলনকারীদের মারবে, কটূক্তি করবে, আর উনি মলম লাগাবেন। এই দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না। নমনীয় হতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে এবং তাদেরকে কাজে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করতে হবে। তারপরে দাবি দাবা মানলে তারা নিশ্চয়ই মানবে, আমি বলে সেটা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন সৌম্য রায়, কংগ্রেস নেতা।